আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত সমূহ থেকে বিদ্যুৎ একটি নিয়ামত, কেননা এরই মাধ্যমে আমাদের অনেক ধরনের দিনী এবং দুনিয়াবি উপকার সাধিত হয়। তাই কিয়ামতের দিন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন তোমাদের নিকট 3টি প্রশ্ন করা হবে। 1, এটি তুমি কিভাবে অর্জন করেছো? 2, তা তুমি কি কাজে ব্যয় করেছো? এবং 3, কোন নিয়তে ব্যয় করেছো? পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে অপব্যয় করা থেকে বারণ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা 15 পারার সূরা বনী ইসরাঈলের 26 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা অপব্যয় করো না। এই পবিত্র আয়াতের প্রেক্ষিতে আমাদের উচিত বিদ্যুতের অপচয় না করা। কিন্তু দুঃখের বিষয়, ঘরে কি দোকানে, কারখানায় কি প্রতিষ্ঠানে, মসজিদে কি খানকায়, মাদ্রাসায় কি মক্তবে, দিনে কি রাতে প্রায় সর্বত্রই অযথা অনেক ভাল্ব জ্বালিয়ে রাখা হয়। বাসায় খালি রুমেও বেপরোয়াভাবে বাতি ও পাখা চলতে থাকে। বিদ্যুৎ একটি মূল্যবান ও প্রয়োজনীয় বস্তু। যেহেতু অনেক রাষ্ট্র বিদ্যুৎজনিত স্বল্পতার প্রধান সমস্যায় জর্জরিত, বিশেষ করে আমাদের দেশ, যেখানে দোকান, হোটেল ইত্যাদিতে বাড়তি ভাল্ব জ্বালানোর অনুমতি রয়েছে, সেখানেও কিছু কিছু বিষয়ে শরীয়তের, আইনের ও ব্যবহার বিধির প্রতি লক্ষ্য রাখবেন। প্রথমত, বিদ্যুৎ চুরি করে ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, আইনগতভাবে সেটির অনুমোদন নেবেন। তৃতীয়ত, অনুমোদন থাকা সত্ত্বেও প্রয়োজন মতো বিদ্যুৎ ব্যবহার করবেন। কেবল সাজসজ্জার জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন না, তাহলেই আমাদের দেশের বিদ্যুতের যে অবস্থা তার কিছুটা উন্নতি হতে পারে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত শেখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুমুল আলিয়া লিখিত রিসালা বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল সংগ্রহ করে নিন। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह।